মধ্যপ্রাচ্য সংঘাতের কোনো সুরাহা না হওয়ায় দিন দিন জটিল হচ্ছে জ্বালানি সংকট। সৌদি আরব প্রতিদিন হারাচ্ছে ৩০ লাখ ব্যারেল তেল। ইরাক কম উত্তোলন করছে দৈনিক ২৮ লাখ ব্যারেল তেল। ইরানের উত্তোলন কমেছে দৈনিক ১৬ লাখ ব্যারেল। মধ্যপ্রাচ্যের সংঘাত শুরু এবং হরমুজ প্রণালী বন্ধের জেরে সৃষ্ট এই পরিস্থিতি এতটাই জটিল। সরবরাহ কমায় মজুতের জায়গা না থাকায় উত্তোলন কমাতে বাধ্য হয়েছে দেশগুলো। উপায় না পেয়ে রিজার্ভ থেকে নিতে হচ্ছে জ্বালানি তেল। বাড়ছে রিজার্ভে চাপ, যা সংকটাপন্ন অবস্থায় পড়তে পারে খুব দ্রুতই। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা বলছে চলতি বছরই সরবরাহ কমবে দৈনিক ৩৯ লাখ ব্যারেল। চাহিদাও কমতে পারে দৈনিক ৪ লাখ ব্যারেলের ওপরে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা জানায়, মধ্যপ্রাচ্যের সংঘাতে বাণিজ্যিকভাবে ব্যবহৃত জ্বালানি তেলের মজুদ আশঙ্কাজনক হারে কমছে। সংস্থাটি বলছে দৈনিক ২৫ লাখ ব্যারেল করে বিশ্ববাজারে সরবরাহ করা হচ্ছে জ্বালানি তেল, কিন্তু এই মজুদ অফুরন্ত না। জরুরি এই মজুদ থেকে ৪০ কোটি ব্যারেল তেল বিশ্ববাজারে ছাড়তে সম্মত হয়েছিল আইইএ-ভুক্ত ৩২টি দেশ। কেপলার বলছে এখনও ৩ বিলিয়ন ব্যারেল জ্বালানি তেলের মজুদ আছে বিশ্বের কৌশলগত জ্বালানি তেলের রিজার্ভে। কৌশলগত পেট্রোলিয়াম রিজার্ভ থেকে ১৭ কোটি ব্যারেল বাজারে ছাড়ছে যুক্তরাষ্ট্র। এমন অবস্থায় জ্বালানি তেলের বাজার কোনোভাবেই স্বাভাবিক হচ্ছে না। পরিস্থিতি উত্তরণে রাশিয়ার তেল কেনায় নিষেধাজ্ঞা শিথিলের মেয়াদ বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি $১১০ ওঠার পর আরও ৩০ দিনের জন্য রাশিয়ার জ্বালানি তেল আমদানির সুযোগ পাচ্ছেন মধ্যপ্রাচ্যে যুদ্ধ কবলিত দেশগুলো। যদিও খুব দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হওয়ার নেই কোনো সম্ভাবনা। ঈশিতা ব্রহ্ম, স্টার নিউজ।